দর্শক দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে একটি খেলার মাঠ। আর এটা হচ্ছে একটি চায়ের দোকান। আর এটা হচ্ছে একটি সাপ্তাহিক ছাগলের হাট, সপ্তাহে 2 দিন বসে। তার পাশে চার দোকানে যে ভাইটি দেখতে পাচ্ছেন, চায়ের দোকানের সাথেই কিন্তু এখানে আপনার সিমের গাছ দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে এখানে বেগুনের চারা রোপণ করা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি সিমের গাছ, বেগুনের গাছগুলো অনেক সুন্দর হয়ে উঠেছে। তো এগুলো আসলে একটা এই ধরনের মন থাকা দরকার, না থাকলে এগুলো কখনো সম্ভব না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই গরুর হাট কেন্দ্রিক যে চার দোকানের পাশাপাশি কিন্তু আমাদের এই ভাই উনি কিন্তু এত সুন্দর করে দেখেন। ভাই এটা কি গাছ? শশা গাছ? এটা হচ্ছে শশা গাছ। তো দেখেন এতটুকু জায়গার ভিতরে মাশাআল্লাহ কত সুন্দর আপনার বেগুনের গাছগুলো দেখেন কত সুন্দর। এখানে মরিচ গাছ, তারপরে পেঁপে গাছ আছে না ভাই? পেঁপে গাছ আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা কি মিষ্টি কুমড়া নাকি লাউ? তো দেখেন মিষ্টি কুমড়ার গাছগুলো আপনাদের দেখাবো। তো দেখেন মাশাআল্লাহ, আল্লাহ মনে হয় নিজে হাতেই ভাইকে সাহায্য করেছেন। দেখেন এই দোকানের পাশ দিয়ে কত সুন্দর টাল করেছেন। এবং এখানে দেখেন এই যে ছোট ছোট হয়ে আপনার মিষ্টি কুমড়োগুলো ফলন ধরা শুরু হয়েছে। ওখানেও অনেকগুলো ওই যে আপনার মিষ্টি কুমড়ার যে ফুল আসতে শুরু করেছে। ওই উপরে দেখেন ওটা কি আপনার এই পোকা মারার ফাঁদ? তো দেখেন উনি কিন্তু মোটামুটি কৃষি সম্পর্কে ভালো জ্ঞানও রাখে। ওই যে পোকা মারার ফাঁদ কিন্তু আছে। তো দেখেন কত সুন্দর। এই ধরনের কৃষি সম্পর্কিত মন না থাকলে এগুলো কখনোই সম্ভব না। তো চলুন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি যে এই চায়ের দোকানের পাশাপাশিও ভাই কত সুন্দরভাবে এটা করেছেন। দেখেন কত সুন্দর। আর এটা হচ্ছে ভাইয়ের দোকান। আর এটা হচ্ছে আমাদের ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? ভালো ভাই। এই যে চায়ের দোকানের পাশাপাশি যে আপনার এই যে যে মনটা কৃষির প্রতি, এটা তো আসলে সবার থাকে না। তো আপনি কি মনে করে চায়ের দোকানের পাশাপাশি যে এত সুন্দর করে দোকানটা গাছপালা দিয়ে সাজিয়েছেন? মাঠের মধ্যে দোকান, এখন টিনটা ঢেকলি সৌন্দর্য লাগবে, ঠান্ডা লাগবে, তারপরে ফল খাওয়া যাবে। ওই জন্য বিভিন্ন ফল গাছ আর লাগাইছে। পরিবেশটা ঠান্ডা থাকবে। পরিবেশটা ঠান্ডা লাগবে। তো দেখেন যে ভাই কিন্তু মাশাআল্লাহ কত সুন্দর করে তার এই পুরা দোকানটি দেখেন। আমি আপনাদের দেখাচ্ছি। তো আপনাদের দেখাচ্ছি, দেখেন এই যে মিষ্টি কুমড়াটি কত সুন্দর একটি বড় মিষ্টি কুমড়া কিন্তু এখানে এসেছে। ভাই কিন্তু আমাদের দেখাচ্ছে। এই দেখেন মিষ্টি কুমড়া মাশাআল্লাহ সবই আল্লাহর নিয়ামত। তো এইগুলা দেখেন এই যে আমাদের যে ভাই বড় ভাই কিন্তু তার ব্যবহার আচার অনেক ভালো। তার দোকানে সবসময় কাস্টমার থাকে, হাট কেন্দ্রিক দোকান। তো আমি এটাই দেখাচ্ছি, মানুষের ইচ্ছা থাকলেই কিন্তু উপায় হওয়া সম্ভব। তো দেখুন সবকিছুই মনের ইচ্ছা থাকা লাগবে। তো ধন্যবাদ সবাইকে আজকে এই সুন্দর জিনিসটি দেখানোর জন্যই আমি এখানে এসেছিলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।